একটা মানুষের সাথে কত রকমের খারাপ হতে পারে আজকে তোমরা খালি শোনো। আমার জীবনের বর্তমান সিচুয়েশন কি কি ঘটছে, কতটা খারাপ শুধু শোনো। আজ 4 দিন হলো আমাদের কলোনিতে এক ড্রপও জল নেই, কল থেকে পড়ছে না। কালকে নাকি ট্যাঙ্কারে দিয়েছিল। তো আমি বলেছি আমার জায়ের ঘর থেকে জল আনছি। তোমরা অনেকেই বলছো যে তাহলে তোমার যা কোথা থেকে জল পড়ছে, ওদের ওই দিকটায় আলাদা লাইন, আমাদের এদিকটা আলাদা লাইন, ঠিক আছে? তো ওই দিকটায় এক টাইম করে জল আসছে। মেন আমাদের এই দিকের যেটা লাইন, আলাদা আলাদা লাইন। আমাদের যা ওদের মুখটা ওই দিকে, আমার মুখটা এই দিকে। তো আমরা আলাদা লাইনে জল নিই, ওরা আলাদা লাইনে। তো ওদের ওদিকটায় জল আসছে, সেটা গেল নেই। তারপরে আমাদের যে ব্রডব্যাঙ্ক, সেই ব্রডব্যাঙ্কের আচমকা তার ছিঁড়ে পড়ে গেল। 24 ঘন্টা বাড়িতে ব্রডব্যান্ড, আমার অনেক সময় ভুলভাল হয়ে যায়, আর মাথা আমার ঠিক নেই, আমার ভাল লাগছে না। ওই ব্রডব্যান্ড না কি যাই হোক কা, ইগনোর করো আমার কথা, শুধু শোনো যে আমার প্রবলেমগুলো তোমাদেরকে বলি, কারণ তোমরা বোঝো আমার পরিস্থিতিটা। আর আমি কার কাছে বলবো, আমার বলার মতন কেউ নেই। এই যে ভার্চুয়ালি ক্যামেরার ওপারে এত বন্ধু বান্ধব, তাদের সঙ্গে বলে আমার মনে হয় আমার মনের যন্ত্রণাটা কিছুটা হলেও কমে। 24 ঘন্টা লাইন ছিল না, সেটা কমপ্লেন করে আনালাম। জল এখনো পর্যন্ত, আজকে সোমবার, এখনো পর্যন্ত জল নেই বাড়িতে। এদিক ওদিক দিয়ে ম্যানেজ করছি। মেয়েটার আজকে জন্মদিন, ইচ্ছা ছিল মেয়েটাকে ভালো কিছু দেব, গোল্ডের। টাকা আমার আটকে গেল, ফেসে গেল এক জায়গায়, পেলাম না, দিতে পারলাম না। সিম্পলভাবে মেয়েটার সাথে জন্মদিনটা করলাম। ওর ভীষণ ইচ্ছা ছিল, দাদার কাছে আবদার করেছিল, দাদা আমাকে একটা জিনিস দিবি। আজকে মনাও বলছে বারবার যে মা, বুনুর জন্মদিনটা স্পয়েল হয়ে গেল। সেটা গেল। আমার স্কুটিটা আমার কাজের জন্য ব্যবহার, কাজের ছেলেরা নিয়ে নিয়ে যায়। শুক্রবার দিন স্কুটিটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে, ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে। নিয়ে গেল সেখানে, এমনি গ্যারেজে, লোকাল গ্যারেজে, আমাদের এখানে তার বাংলাতে। 3000 টাকা দিয়ে ঠিক করলো। ঠিক আছে, ঠিক করিয়ে আনলো, ক্যাচ ক্যাচ হয়েছে, মোবিল পাল্টালো, সমস্ত কিছু। 3000 টাকা নিল। নিয়ে পরে এসছে মনা, কালকে নিয়ে গেছে কাজের ওখানে। কাজোরা ওখান থেকে আসছে, কাজোরা থেকে ব্রিজের ওখানে আবার কিক মেরে, ব্যাটারিটা আগেই গেছিলো, কিক মেরে স্টার্ট করতো, কিকটা ভেঙে ছিটকে চলে গেল। আর হয় না। আবার ছেলে ওখান থেকে, আমার ছেলে, ওর জীবনে, মনার জীবনে এত স্ট্রাগেল, এত কষ্ট, আমি মাঝে মধ্যে না আমি অবাক হয়ে যাই যে একটা মানুষের কি করে এত কষ্ট হতে পারে। ওই ছেলেটাও মিস্ত্রির গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে বেঁধে স্কুটিটাকে নিয়ে এলো, নিয়ে এসে শোরুমে দিয়েছে। 3500 টাকা লাগবে, পার্টস পাওয়া যাবে না, 15 দিন লাগবে। গেল। এখন এখন ও ট্রান্সপোর্টে মাল আসছে, আনতে গেছে রাত্রেবেলায়, এখন 9:45 বাজে। 9:30টায় ও বেরিয়েছে ঘর থেকে, গেছে এখানে তার বাংলা পর্যন্ত গেছে, আমার জিম যেখানে ওখানে, ওই পর্যন্ত গেছে। বুলেটটা বন্ধ হয়ে গেছে, রয়্যাল এনফিল্ডটা। ভাবো তাহলে। এখন একটা ছেলেকে ডেকেছে, ঠেলে ঠেলে নিয়ে আসছে। ও বাড়িতে আমাকে ফোন করলো, মালটাও রিসিভ করতে পারেনি, বাস তো চলে গেছে আসানসোলে, এবারে কালকে সকালে নেবে। স্কুটিটা পড়ে আছে। তারপরে ওই রয়্যাল এনফিল্ডটা কত ভারী, আমাদের গাড়িটা মিটিওর, ওইটা প্রচুর ভারী। একটা মোটামুটি কয় কুইন্টাল, 3 কুইন্টাল না 2 কুইন্টাল, আমার ঠিক জানা নেই, এরকম ভারী। ঠেলা যায় না ওই গাড়িটা। আর ওই গাড়িতে কোনো মানে কিক মারার সিস্টেম নেই, ওটা ব্যাটারিতেই, মানে সেলফ স্টার্ট। বন্ধ হয়ে গেছে। এখন ধাক্কা মেরে মেরে ছেলেটা আমার ওই রাস্তা থেকে নিয়ে আসছে। আর ওই গাড়ি টোটোতেও তোলা যাবে না। মানে আমি ভাবি, ঠাকুর আমার পিছনেই কেন পড়ে আছে বলো দেখি। আমার কি দোষ আমাদের? প্রশ্নটা আমি কার কাছে করব? কার কাছে করব আমি? মানে এত কেন আমাদের সঙ্গে, এতটা কেন পরিশ্রম, আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা জিনিসে কেন এরকম হয়? আমার মানে মনে ফোন করলে এখন যে আমার ধাক্কা মেরে মেরে গাড়িটাকে নিয়ে আসতে হচ্ছে। এই বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা, ওই অত বড় গাড়িটা ঠেলে ঠেলে আনছে। এত রাতে বন্ধ হয়ে গেছে, কোনো দোকানও নেই। আর যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে আমার বাড়ি অনেকটা দূর, টোটোতে ওটা তোলা যাবে না। এবার দুটো গাড়ি বন্ধ হয়ে গেল। কালকে সকালে মালটা রিসিভ করতে হবে, ও বেচারা যাবে কি করে? মানে আমি ভাবছি, প্রত্যেকবারে আমার গুগলটার জন্মদিনের সময় এরকম কিছু না কিছু একটা হয়। মেয়েটার তো কষ্ট পায় না যে ওর জন্মদিনটার সময় এরকম হয়, ও তো বোঝে। আজকে একটা ওকে গোল্ডের কিছু একটা গিফট করার কথা ছিল, পারলাম না। ঠিক আছে চলো, পয়সার এদিক ওদিক হয়। পয়সা অনেক সময় থাকতেও কিন্তু হাতের কাছে থাকে না, হয়তো সেটা দিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করতে হয়, এরকম একটা হয়। কিন্তু গাড়িটা, দুটো গাড়ি, বেচারা ছেলেটা যখনই কাজের সাইডে বেরোচ্ছে কিছু না কিছু হচ্ছে।
আমরা কখনো কারো খারাপ চাই না, জানো তো, আমরা কোনো দিন কারো খারাপ করি না। আমরা যতটুকু পারি, আমি বলো আমার ছেলে মেয়ে, আমরা সবসময় লোকের বিপদে ঝাঁপিয়ে পড়ি। আর আমাদের সাথেই এমনি হয়। ওকে আমি বললাম, ওর ছেলেটা যে মা ধাক্কা মেরে মেরে আমার কি কষ্ট হচ্ছে, একটা বন্ধুকে ডাকলো, সে গেছে, গিয়ে দুজনা মিলে নিয়ে আসছে। মালটাও রিসিভ করতে পারলো না। একটা মানুষের এত সময় খারাপ কি করে যেতে পারে বলো তো, কি করে যেতে পারে? ভাল লাগে না আমার, মানে কিভাবে আমি বোঝাবো, আমি বুঝাতে পারছি না। এত সমস্যা নিয়ে আমি কিভাবে বেঁচে আছি, স্ট্রংলি আমরা দাঁড়িয়ে আছি না, আমরাই জানি। তোমাদের মনে হবে অ্যাক্টিং করছে, এই করছে, যা খুশি মনে হোক, কিছু বলার নেই, বলি। কারণ তোমাদের কাছ থেকে অনেক পজিটিভিটি পাই। তোমরা বলো মুনমুন এটা করো, মুনমুন এইরকম, তোমরা বোঝাও। তোমরা আমার সেকেন্ড হোম একটা, যেটা আমার এত বড় পরিবার, যেখান থেকে আমি অনেক ভালোবাসা পাই, অনেক আশীর্বাদ পাই, অনেক উপকৃত হই সব সময়। টাকা পয়সা দিলেই যে মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারবে তা নয়। এই যে তোমরা যে মোরাল সাপোর্টটা আমাকে দাও, সেটা আমার কাছে অনেক বেশি। তোমরা ভালোবাসো ওদের, কিন্তু বারবার কেন বলো তো এরকম হচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না। আজকে সত্যি কথা, মেয়েটা প্রচুর বলছে, মা প্রত্যেকবারেই কিছু না কিছু একটা কেন এমনি হয়, জানি না কেন হয়। ওই যে নিয়ে এসছে মনা ধাক্কা মেরে মেরে। কি ধাক্কা মেরে? হ্যাঁ। কোনোভাবেই হলো না? না, ব্যাটারি খারাপ। এবারে কি হবে তাহলে? ব্যাটারিটা দিতে হবে দোকানে। তো গাড়িটা নিয়ে যেতে হবে সঙ্গে নাকি? না না, ব্যাটারিটা খুলবো। এরকম কি লল্লাট চলছে আমাদের জীবনে মনে হয়, জানি না কি হবে। মালটা কালকে সকালে নেবো। সকালেও তো তুই গাড়ি পাবি না। টোটো করে। কত সকালে টোটো পাবি? হ্যাঁ, টোটো করে যেতে হবে। বেচারা ঘামায় ঝুমায় একাকার, দুটো গাড়ি বসে গেল। হ্যাঁ,